আলহামদুলিল্লাহ, আজকে আমরা যে কালচারাল প্রোগ্রাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনী এই মাস উপলক্ষে, এই দিন উপলক্ষে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করেছি। এই জন্য আমরা খুশি না বেজার? ভালো লাগছে না খারাপ লাগছে? ভালো লাগছে। আরো 20 মিনিটের মধ্যে আপনাদের কুইজ প্রতিযোগিতা হবে। সুন্দর করে সবাই জবাব দিবেন, এতে করে যতজনই ভালো করেন ততজনই পুরস্কার পাবেন। বুঝে আসছে? যতজনের ভালো হবে ততজনই পুরস্কার পাবেন, আর ভুল করলে তার পুরস্কার পাওয়া যাবে না। তবে যা হোক, আজকের এই প্রোগ্রাম আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়েছে। আমাদের এই যে ছোট ছোট ছাত্ররা, টয়লেটরা নবীজির জীবনের উপরে, শারীরিক অবয়বের উপরে বিভিন্নভাবে সুন্দর সুন্দর উপস্থাপন করেছে। তাদের আমরা এই যে অনেক খুশি হয়েছি। প্রোগ্রামের টাইটেল দিয়েছেন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরও টাইটেল দিয়েছেন ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা কমন এমন একটা বিষয় নিয়েছি যার মাধ্যমে, যার দ্বারা আমাদের কোনো বিতর্ক যেন না হয়। আমরা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই টাইটেলের মাধ্যমে আমাদের নবীজির জন্ম থেকে শুরু করে এন্তেকাল পর্যন্ত যাবতীয় পর্ব চলে আসে, যে কারণে আমরা ব্যাপক ভিত্তিক টাইটেলটা গ্রহণ করে আমাদের প্রোগ্রামকে সুসজ্জিত করেছি। তবে যে নামেই প্রোগ্রাম সাজায়, প্রত্যেকেই কিন্তু নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বতের কারণে এই কাজগুলো করতেছেন। বিভিন্নজন বিভিন্ন নাম দিয়ে করতেছেন। আমরা কারো বিরোধিতা করব না, আমরা কারো বিরুদ্ধে যাব না। আমরা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহাব্বত প্রদর্শন করতে গিয়ে সুন্নতের খেলাফ এমন কোনো কাজ কেউ করেন না, করবেনও না। যে কারণে যে নামে করুক না কেন, আমরা বলবো না যে ওটা ভালো না, ওটা ভালো, ওটা ভালো না, ওটা ভালো। প্রত্যেকটি প্রোগ্রামই প্রত্যেকে তার অন্তরের মহাব্বত নিয়ে করতেছেন। কেউ দান খয়রাত করতেছেন, কেউ খানাপিনার আয়োজন করতেছেন, বিভিন্নজন বিভিন্নভাবে নিজেদের যোগ্যতাকে জাহির করতেছেন, মহাব্বত ভালোবাসাকে প্রদর্শন করতেছেন। যে যেইভাবে করতেছেন সেভাবেই আমরা মেনে নেব। আমরা এখানে যা করেছি আমাদের ছাত্রদের শেখার প্রয়োজন আছে। এই উসিলা তারা শিখবে, জানবে, বুঝবে, আমল করবে। এই জন্য আমাদের প্রোগ্রামটা একটু ব্যতিক্রম, বিষয়ভিত্তিক, শিক্ষণীয় ছিল। আর আমাদের এই ছাত্র তলেবুল ইলম, তোমরা যে কষ্ট করেছো, চেষ্টা করেছো, প্রতিযোগিতা দিয়েছো, এই জন্য আমরা সন্তুষ্ট তোমাদের প্রতি, এবং অভিভাবকদের প্রতি সন্তুষ্ট। তারা অনেকে আজকে সময় দিয়েছেন। তো এখন সর্বশেষ পর্ব, যে এই আমাদের প্রতিযোগিতার শেষ পর্ব হলো কুইজ প্রতিযোগিতা। এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে দুই ভাগে, নুরানি শিক্ষার্থীদের জন্য একরকম, আর হিফজ এবং কিতাবখানার শিক্ষার্থীদের জন্য আরেক রকম। দুইও প্রশ্নের মধ্যেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের কিছু পয়েন্ট নিয়ে প্রশ্নগুলো করা হলো। প্রত্যেকে নিজের থেকে জবাব দিতে চেষ্টা করবেন। তো এই কুইজের মাধ্যমেই আজকের এই প্রোগ্রামের পরিসমাপ্তি হতে যাচ্ছে। সবাই বলি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ, অনেক অনেক মোবারকবাদ আমাদের প্রিয় প্রিন্সিপাল হুজুরকে। এখন আপনাদের পরীক্ষা শুরু হবে। প্রথমে দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা প্রশ্ন পাবেন। আপনাদেরকে প্রশ্ন প্রদান করার পর উপরে নাম, শ্রেণী এবং রোল নাম্বার দেওয়া আছে, ওখানে আপনাদের নাম, শ্রেণী, রোল নাম্বার লিখবেন। লেখার পরে কেউ কারোর সাথে কথা বলবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান গাশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমাদেরকে ধোঁকা দেয় সে আমাদের দলভুক্ত নয়। সুতরাং কেউ কোনো প্রতারণার আশ্রয় নেবেন না, ধোঁকা দিবেন না। নিজের মেধার থেকে, নিজের জানার থেকে যতটুকু পারেন ততটুকুই লিখবেন। ওখানে প্রশ্ন লেখা আছে, প্রশ্ন করে প্রশ্ন দেওয়া আছে, দুইটাই দেওয়া আছে, ওইখানে উত্তর লিখতে হবে। ওইখানে আপনারা কলম দিয়ে উত্তর লিখবেন। দেওয়া শুরু হচ্ছে। কেউ কাউকে দেখাবেন না এবং কেউ কারোটা দেখবেন না। সবাই আমানত রক্ষা করবেন। এটা আপনাদের কাছে বিশেষ আমানত।
পাবেন না। আপনাদের প্রশ্নপত্রের উপরে দেখেন লেখা আছে নাম, শ্রেণী, রোল। আপনার নিজের নাম লিখবেন, আপনার শ্রেণী কোন ক্লাসে পড়েন, হেফস থানা হলে হেফস বিভাগ, আপনার হেফস বিভাগে কত নম্বর রোল সেই রোল নাম্বার লিখবেন। শ্রেণীতে হলে আপনার শ্রেণী পঞ্চম, ষষ্ঠ নাকি নবম সেই অনুযায়ী আপনার শ্রেণী লিখবেন। আপনার শ্রেণীতে আপনার রোল নাম্বার কত সেই রোল নাম্বার লিখবেন। রোল নাম্বার লেখার পরে তারপরে আপনি অপেক্ষা করবেন। আমি যখন বলবো যে এখন পরীক্ষা শুরু হতে যাচ্ছে তখন থেকে সময় শুরু হবে, তখন থেকে নিয়ে 20 মিনিট আপনাদের সময় থাকবে। দেখেন উপরে প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নের পরেই উত্তর লেখা আছে, যে ফাঁকা অংশ দেওয়া আছে ওই ফাঁকা অংশতে আপনি উত্তর লিখবেন। দ্বিতীয় শ্রেণী আর তৃতীয় শ্রেণী 3 অন্তঃস্থীয় আর 2 অন্তঃস্থীয় শ্রেণী লিখবেন। দ্বিতীয় তৃতীয়, যারা দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ছাত্র ছাত্রী আছেন, নাম, শ্রেণী, রোল। সে একবার প্রশ্নগুলো পড়ে দেখতে পারেন। বুঝলে লেখার ধরন না বুঝলে ওস্তাদজিরা আছেন, সম্মানিত ওস্তাদজিরা আপনাদেরকে বুঝাই দিবেন। কোনো ছাত্র ভাইয়ের কাছে জিজ্ঞেস করবেন না, যে জিজ্ঞেস করবেন মাথা আপনাদের উত্তর প্রশ্নের ভিতরে প্রশ্ন দেওয়া আছে, পরে উত্তর ওখানে উত্তর লিখবেন। সবাই রেডি তো? এখনো কিন্তু সময় বলা হবে। পুরস্কার 1 2 3 সময় মাত্র 20 মিনিট। এবং কিতাব বিভাগ এবং হেফস বিভাগ 20টা প্রশ্ন আছে, সব প্রশ্নের উত্তর দিবেন ইনশাআল্লাহ। এটা বোঝা যায় যেটা ভালো বাংলাকে দেন, সমস্যা নেই। ধারাবাহিক যে দিতে হবে সেটা নয়। হেফস খানা কিতাব বিভাগ দুই পাশে কিন্তু আপনাদের প্রশ্ন, যে প্রশ্ন আগে পারেন সেই প্রশ্ন উত্তর আগে দেন। সবাই যে সবগুলো পারবে এমন না, যে সবচেয়ে বেশি পারবে তাকে প্রশ্ন করা হবে। আজকের প্রতিযোগিতায় কে হবে সেরাদের সেরা? নিজের মেধার থেকে মাথার থেকে মনে যা প্রশ্ন আছে সেই অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করেন, কারো দিকে তাকাবেন না। আশেপাশে তাকায়েন না, নিজের আমল কথা করেন। আমাদের দুটো দিকে স্টার্ট করছে, তার মধ্যে আমরা চলতেছে। देखो बार-बार करो। আপনাদের সময় 6 মিনিট অতিক্রম হয়ে গেছে।
যত করে হয়েছে কথা বলা যাবে না। এই স্যার तीन मिनट 15 सेकंड बाकी है 1 मिनट 2 मिनट 22 सेकंड যাদের হয়েছে চিন্তা বিভাগ টেস্ট বিভাগ আপনারা তাদের হয়েছে এখন থেকে দিতে পারেন সমস্যা নেই আর মাত্র 2 মিনিট জায়গা থেকে ওঠা লাগবে না যে যেখানে আসেন সেখানে বসে ডান হাতে কাগজটা নিয়ে উঁচু করে ধরবেন 1 মিনিট কাউন্টডাউন শুরু হয়ে গেল 55 সেকেন্ড 50 সেকেন্ড 49 48 আর মাত্র 20 সেকেন্ড 1 2 3 4 5 6 7 8 9 10 and close আরে